কলকাতায় প্রি ওয়েডিং শ্যুট করার জন্য লোকেশন খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হাই, আমি শুভদীপ, ফটোগ্রাফার অ্যান্ড ফিল্ম মেকার। কলকাতার আনাচে কানাচে বহু জায়গায় আমি শ্যুট করেছি অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে আমি বলছি 10টা এমন লোকেশন যেখানে আপনি যেতে পারেন প্রি ওয়েডিং শ্যুট করার জন্য। এর আগেও আমি এই টপিকের উপর ভিডিও বানিয়েছি, যেটা 2020 সালে ছিল। এখন অনেকগুলো জায়গার মনে হয় যে নতুন করে কিছু বলা উচিত, তার জন্য এই নেক্সট ভিডিওটা বানানো। ফার্স্ট যে লোকেশনটা সেটা হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ কিছুটা এমন জায়গা যেমন যে কোনো পুজোর আগে যেমন গণেশ পুজো করতে হয়, তেমনি হাওড়া ব্রিজটাও ঠিক সেরকম। কলকাতার উপর ফিল্ম হোক, ডকুমেন্টারি হোক বা আপনার প্রি ওয়েডিং, হাওড়া ব্রিজ যদি আপনি না শ্যুট করলেন তাহলে শ্যুট করলেনই বা কেন? হাওড়া ব্রিজের সবচেয়ে বেস্ট ভিউ পেতে গেলে আপনাকে চলে যেতে হবে সকাল সকাল মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট, যেখানে আপনি পেয়ে যাবেন অনেক রকম ফুলের শট, তার সাথে সাথে গঙ্গার ঘাট এবং হাওড়া ব্রিজ। এবং হ্যাঁ, সেখানে কিছু জুনিয়র আর্টিস্ট পায়রাও থাকে যারা শুধুমাত্র আমার কথা শোনে, সেখানে আপনি তাদেরকেও দেখাতে পারেন। অ্যান্ড সিনটা ভাবুন, আপনারা দুজনের দিকে তাকিয়ে আছেন বা হাত ধরে আছেন, একসাথে অনেকগুলো পায়রা উঠছে এবং পেছনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ এবং জায়গাটা জাস্ট গঙ্গার ধারে। দারুণ রোমান্টিক হবে, তাই না? এবার জেনে নিই নেক্সট লোকেশন হলো ময়দান এবং ভিক্টোরিয়া। ময়দানের ভিক্টোরিয়া দুটোকে আমি একসাথে বললাম, তার কারণটা হলো এর দুটো পাশাপাশি। ময়দান এরিয়ার মধ্যেই ভিক্টোরিয়াটা পড়ে। তো ময়দান এরিয়াতে আপনি পেয়ে যাবেন খোলা মাঠ, সেখানে অনেক রকমের স্টল বসে, সেখানে অনেক রকমের ক্যান্ডিড মুহূর্ত আপনি নিতে পারেন। এখানে আপনার ঘোড়ার গাড়ি আছে, আপনি নিজে চাপতেও পারেন, কাউকে চাপাতেও পারেন। তো ময়দানে শ্যুট করার পর আপনি ভিক্টোরিয়া চলে গেলেন, ভিক্টোরিয়াতে পার্কে গিয়ে ওখানে মনুমেন্টকে পেছনে রেখে আপনি শ্যুট করতে পারেন। এবং ওখানে একটা লেকও আছে, লেকের ধারে বসেও আপনি শ্যুট কিছু করতে পারেন। নেক্সট যে লোকেশনটা হলো সেটা হলো নর্থ কলকাতা এবং কুমোরটুলি। এখানেও আমি দুটোকে একসাথে মিশিয়ে বলেছি, মানে বুঝতে পারছেন, বাই ওয়ান গেট ওয়ান। তো নর্থ কলকাতার যে বিশেষত্ব হলো সেগুলো হচ্ছে পুরনো ঘরবাড়ি, এখানকার যে অ্যাস্থেটিক একটা লুক, তার সাথে পেয়ে যাবেন আপনি হাতে টানা রিক্সা। এবং আপনি চলে যান যদি কুমোরটুলিতে, সেখানে আপনি পাবেন প্রতিমা তৈরি হচ্ছে সব আনাচে কানাচে। যদি আপনি দুর্গাপুজোর 2 মাস কি 3 মাস আগে যান, তাহলে এখানে ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে থাকে এবং ব্যস্ততা লোকজন তো থাকে, বাট এই সময় দেখতেও অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আপনি সারা বছরে যে কোনো টাইমে এই জায়গা ভিজিট করতে পারেন অ্যান্ড সেখানে আপনি ফটোশ্যুট করতে পারেন। নেক্সট লোকেশনে আপনি যেতে পারেন প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটে যেটা 3টে বিশেষত্ব যেখানে আছে, তাড়াতাড়ি 2-3টে শ্যুট করে এখান থেকে বেরিয়ে পড়ুন। সেই 3টে হলো, আপনার হচ্ছে গার্ডেন এরিয়া আছে, যদি আপনি কিছু গার্ডেনের শট নিতে চান, প্রিন্সেপ ঘাটের যে পিলার সেগুলোকে পেছনে রেখে এবং যে হাওড়া সেকেন্ড হুগলি ব্রিজকে পেছনে রেখে এটা আপনি নিতে পারেন। যে পার্ক এরিয়া আছে ওখানে কিছু ফুটেজ নেওয়া যায় এবং সবচেয়ে মোস্ট আইকনিক যে সিন সেটা হলো গঙ্গার ধারের কিছু সিন এবং সেকেন্ড হুগলি ব্রিজ, বিদ্যাসাগর সেতুকে পেছনে রেখে যে আইকনিক সিন, সেই জায়গাটা নিতে পারেন। জায়গাটা একটু হয়তো কমন, বাট কলকাতায় প্রি ওয়েডিং করছেন, তো এই জায়গাগুলো না ইনপুট করলেন তাহলে কোথায় করবেন? চলুন এরপর যাওয়া যাক নেক্সট লোকেশন যেটা হলো সেটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম। আপনার যদি আর্কিটেকচার ভালো লাগে, বড় বড় বিল্ডিং ভালো লাগে এবং যেগুলো একটু পুরোনো দিনের হবে এবং একটু ক্লাসিক হবে, তাহলে এই লোকেশনটাকে আপনি প্রায়োরিটি দিতে পারেন। এটা কিন্তু একটা দারুণ লোকেশন হবে শ্যুট করার জন্য। চলুন যাই পরবর্তী লোকেশন হলো রবীন্দ্র সরোবর লেক। আপনি যদি গ্রিনারি পছন্দ করেন এবং লেক পছন্দ করেন এবং চান যে পড়ন্ত বিকেলে সূর্য ডোবার সাথে একটা সুন্দর কাপল মুহূর্ত যেখানে জলেও তার ছায়া পড়বে, দেন এই লোকেশনটা আপনার কিন্তু খুব ভালো হতে পারে। আমি চেষ্টা করছি কিছু কিছু জায়গাতে ভিডিও দেখানো যেগুলো ঠিক কেমন লাগে। এই জায়গাতে আপনি অনেক গ্রিনারি পেয়ে যাবেন, বিস্তৃত জলাশয় পাবেন এবং তার ধারে বসে আপনি কিছু ছবি অবশ্যই নিতে পারেন, যেটা আপনার কিন্তু খুব ভালো হবে। পরবর্তী লোকেশন হলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি ছিল সেই বাড়িতেই এটা অবস্থিত এবং বাড়িটার ভেতরে মিউজিয়ামে আপনি শ্যুট করতে পারবেন না, কিন্তু বাড়ির বাইরে যে জায়গা সেই জায়গাটা এবং বাড়ির যে উঠোন আছে সেই উঠোনের জায়গাতে আপনি চাইলে শ্যুট করতে পারেন। এই জায়গাটা কিন্তু খুব ভালো। অ্যান্ড যদি আপনার আগেও বললাম, যদি আর্কিটেকচার ভালো লাগে, আপনার পুরনো বাড়ি ভালো লাগে, জমিদার বাড়ি, এইসব টাইপের লোকেশন চান, দেন এই জায়গাটা অবশ্যই কিন্তু কনসিডার করতে পারেন। এটাতে যেতে গেলে আপনাকে নর্থ কলকাতা, যদি আপনি কুমোরটুলি যান, কুমোরটুলি থেকে এটা কিন্তু খুব কাছে। পরবর্তী লোকেশন হলো কলেজ স্ট্রিট এবং বইপাড়া। কলেজ স্ট্রিট এবং বইপাড়ার চারিদিকে ফুটপাতে অনেক বইয়ের দোকান আছে। আপনি যদি একটা ক্লাসিক ভিন্টেজ লোকেশন চান, একটু অন্য রকমের, তাহলে কলেজ স্ট্রিট অবশ্যই ভিজিট করতে পারেন। কলকাতায় যদি আপনি ফার্স্ট টাইম আছেন, দেন এই জায়গাটা আমি বলবো অবশ্যই ভিজিট করুন, কারণ এই জায়গাতে আপনি পেয়ে যাবেন রাস্তাঘাটে যেরকম সবজি বিক্রি হয়, এখানে সেরকম বই বিক্রি হয়। তার সাথে যদি আপনি একটু ট্রাম পেয়ে যান, তাহলে কিন্তু সোনায় সোহাগা। এই জায়গাগুলো আপনি ভিজিট করুন বিকেলের টাইমে বা চাইলে সকালের টাইমেও করতে পারেন। নেক্সট লোকেশনটা হলো বিশ্ব বাংলা গেট। আপনি যদি নর্থ কলকাতা, পুরনো কলকাতা এসব নিয়ে যদি অনেক ঘুরে নিয়েছেন অলরেডি, আপনি চান একটু
একটু নতুনত্বের ছোঁয়া, দেন বিশ্ব বাংলা গেটে আপনি যেতে পারেন। বিশ্ব বাংলা গেট একটা রেস্টুরেন্ট এবং এর চারপাশের যে এরিয়াটা অনেক বেশি মডার্ন আর্কিটেকচারে ভর্তি। তো আপনি যদি মডার্ন আর্কিটেকচার এবং নিউ কলকাতার কিছু দৃষ্টান্ত দেখাতে চান আপনার প্রি ওয়েডিংয়ে, দেন আমি সাজেস্ট করব এই জায়গাতে আপনি কিছু শর্ট, কিছু ভিডিও, কিছু ফটো নিতে পারেন। পরবর্তী লোকেশন হলো বর্তির বিল। বর্তির বিল যেতে গেলে কলকাতা থেকে 40 থেকে 50 মিনিটের মতো টাইম লাগে, সেন্ট্রাল কলকাতা মানে ধরুন ধর্মতলা থেকে। অ্যান্ড ভোর ভোর যাবেন, কারণ হচ্ছে অনেক ট্রাফিক হতে পারে এই রাস্তাতে। এই জায়গাতে আপনি পেয়ে যাবেন বিস্তৃত জলাশয়ের মধ্যে অনেক রকমের শালুক ফুল, এবং এখানে ছোট ছোট যে ডিঙা চলে সেটা কিন্তু দূর থেকে দারুণ লাগে। ড্রোনে ফটোশ্যুটও আপনি কিন্তু দারুণ দারুণ পেয়ে যাবেন। বিশেষত এই জায়গাতে অনেক পাট চাষ হয় এবং তার সাথে সাথে শালুক ফুলের চাষ হয়, এবং বিস্তৃত জলাজমি যেটা একমাত্র বর্ষাকালে পুরো ভর্তি হয়ে থাকে, বাকি সময়ে এটা শুকিয়ে যায়। এটা হচ্ছে বর্ষাকাল, পুজোর ঠিক আগে আগে এই জায়গাটা কিন্তু অনেক পর্যটক যায় এবং এই জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগে। যখন কলকাতা থেকে একটু বাইরের লোকেশন বললাম, এদের আরেকটা জায়গা আমি বলে দিই, এটা হচ্ছে একটা বোনাস। সেটা হলো চন্দননগরের বাস স্ট্যান্ড। এখানে চন্দননগরে গঙ্গার জাস্ট তীরে যে ঘাট রয়েছে এবং তার ঘাট লাগোয়া যে আপনার গার্ডেন এরিয়া রয়েছে, পার্ক রয়েছে, এই জায়গাতে কিন্তু একটা দারুণ শ্যুটের জন্য লাগে। আপনি চাইলে এই জায়গাও কিন্তু শ্যুট করতে পারেন। তো এই ছিল 10টা লোকেশন যেখানে আপনি চাইলে শ্যুট করতে পারেন আপনার প্রি ওয়েডিং ফিল্ম। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই কমেন্টে জানান, লাইক করুন এবং শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যার প্রি ওয়েডিং শ্যুট হতে চলেছে।